সবুজপুর নামের এক ছোট্ট গ্রামে থাকত একটি বুদ্ধিমান ব্যাঙ। তার নাম ছিল টুকু ব্যাঙ। টুকু খুব শান্ত, ভদ্র এবং বুদ্ধিমান। সে সব সময় সত্য কথা বলত এবং গ্রামের সবাইকে সাহায্য করত। একদিন গ্রামে এলো এক ধূর্ত বিড়াল। তার নাম কালু বিড়াল। কালু দেখতে মিষ্টি হলেও মনে ছিল অনেক চালাকি। কালু প্রথমে ধূর্তামি করত এবং নিজের লোভ পূরণের জন্য নানা পরিকল্পনা করত। এক সকালে টুকু পুকুরের ধারে বসে গান গাইছিল। টুপ টুপ জল, মনটা আমার আজ খুব ভালো। হঠাৎ কালু বিড়াল লুকিয়ে লুকিয়ে এসে বলল, ওহে টুকু ভাই, তুমি তো খুব বুদ্ধিমান শুনেছি, একটু সাহায্য করবে? আমি খুব ক্ষুধার্ত। পুকুরের মাঝখানে একটা মিষ্টি মাছ আছে। তুমি যদি আমাকে নিয়ে যাও, আমি তোমাকে চকলেট দেব। টুকু একটু ভাবল। সে বুঝতে পারল কালুর চোখে লোভ। এটা ঠিক ভালো কথা নয়, তবে বুদ্ধি খাটাতে হবে। টুকু জোরে বলল, ঠিক আছে দাদা, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমাকে আমার পিঠে বসে যেতে হবে আর পুরো সময় চোখ বন্ধ রাখতে হবে। কালু লোভে পড়ে রাজি হয়ে গেল। টুকু ধীরে ধীরে পুকুরে নামল। মাঝখানে গিয়ে সে হঠাৎ জোরে লাফ দিল। ছাপাং! কালু ভয়ে চিৎকার করে উঠল। আরে, এটা কি হচ্ছে? আমি ডুবছি। টুকু হেসে বলল, দাদা, খারাপ উদ্দেশ্য নিয়ে এলে এমনই হয়। আর কখনো কাউকে ঠকানোর চেষ্টা করো না। কালু কোনো মতে পাড়ে উঠে ভিজে একদম চুপচাপ। আমি ভুল করেছি টুকু, আমাকে ক্ষমা করে দাও। ভুল করলে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, তবে ভালো মানুষ হও। সেদিন থেকে কালু বিড়াল আর কখনো ধূর্তামি করেনি। সে টুকুর বন্ধু হয়ে গেল। গ্রামের সবাই বলল, বুদ্ধি আর সততা থাকলে বিপদেও জয় হয়। শিক্ষা, লোভ আর ধূর্ততা শেষ পর্যন্ত ক্ষতি করে, আর বুদ্ধি ও সততা সব সময় জয়ী হয়। সেই দিনটার পর থেকেই সবুজপুর গ্রামে এক নতুন পরিবর্তন দেখা গেল। কালু বিড়াল সত্যিই বদলে যেতে শুরু করল। আর ধূর্তামি নয়, এখন সে টুকু ব্যাঙের সঙ্গে থেকেই ভালো কাজ শেখে। একদিন সকালে টুকু ব্যাঙ পুকুরের ধারে বসে বই পড়ছিল। কালো বিড়াল, টুকু, আজ তুমি কি করছো? আমি ভালো কাজ আর সত্য কথা নিয়ে পড়ছি। জ্ঞান থাকলে মানুষ ভুল পথে যায় না। ঠিক তখনই এক ছোট খরগোশ দৌড়ে এলো। খরগোশ বলল, টুকু দাদা, আমাদের মাঠের সেতু ভেঙে গেছে, কেউ পার হতে পারছে না। টুকু আর কালু একসাথে বলল, চলো আমরা সাহায্য করি। ওরা সবাই মিলে গ্রামের মানুষদের ডাকল। টুকু বুদ্ধি করে বলল, আমরা যদি বাঁশ আর দড়ি ব্যবহার করি, তাহলে অস্থায়ী সেতু বানানো যাবে। কালু সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। সে দড়ি বয়ে আনল, বাঁশ ধরল, সবাইকে সাহায্য করল। এক বুড়ো লোক অবাক হয়ে বলল, এই কালু বিড়ালই কি সেই ধূর্ত বিড়াল? কালু লজ্জা পেয়ে বলল, আমি বদলাতে চাই কাকু, ভালো হতে চাই। সেতু বানানো শেষ হলে সবাই খুশিতে হাততালি দিল। সেই দিন থেকে কালু বিড়াল গ্রামের সবচেয়ে সাহায্যকারী বন্ধু হিসেবে পরিচিত হল। কয়েকদিন পর গ্রামে এক চোর ঢুকল। সে রাতে ফল চুরি করতে চাইছিল। কালু তাকে দেখে ফেলল। আগের মতো হলে কালু চুপ করে থাকত, কিন্তু এবার সে দৌড়ে গেল টুকুর কাছে। কালু বিড়াল, টুকু, কেউ চুরি করতে এসেছে। টুকু শান্তভাবে বলল, ভয় পেও না,
সত্যের পথে থাকলে ভয় থাকে না। গ্রামবাসীরা একসাথে চোরকে ধরল। কেউ মারল না, শুধু বোঝাল। চোর মাথা নিচু করে বলল, আমি আর কখনো চুরি করব না। সন্ধ্যায় গ্রামের সবাই আগুন জ্বালিয়ে গল্প করছিল। টুকু আর কালু পাশে বসেছিল। টুকু ব্যাঙ, ভুল মানুষকে খারাপ বানায় না, ভুল ঠিক না করলে মানুষ খারাপ থাকে। কালু বিড়াল, হেসে, আর ভালো বন্ধু থাকলে মানুষ বদলাতে পারে। গ্রামের সবাই একসাথে আবার বলল, সততা